নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকেও প্রত্যেক দিনের মতো সকালে উঠেই কিন্তু ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি আর সকালের টিফিনও রেডি করে নিচ্ছি। তবে আজকে পরোটাগুলো আমি মোটেই বানাইনি, এগুলো কালকে রাত্রেই আপনাদের দাদা কিনে এনেছিলেন, সেগুলোকেই একটু গরম করে দিয়ে দিচ্ছি আর কি। এদিকে কিন্তু মেঘলা ওয়েদার, আপনারা দেখছেন শনিবারের ভিডিও। তো শনিবার দিন সকালবেলায় ছেলে চলে গেছে স্কুলে আর তারপরেই জোর কদমে আমার কাজ শুরু। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এই যে আজকে সকাল থেকেই মোটামুটি মানে ওয়েদার ভালো ছিল আর কি, মেঘলা আকাশ ছিল। তো আপনাদের দাদা না সেরকমভাবে রেনকোট আরে কিছুই নিয়ে যায়নি, আর এখন না হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। যাই হোক, আজকে ভালো করে মাথায় তেল নেব, ওর জন্য চুলটাকে খুব ভালো করে আঁচড়ে দিয়েছি। মাথায় তেল নিয়ে আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু করব। তো তার আগে ঠিক করেছি ঘরটরগুলোকে একটুখানি পরিষ্কার করে নেব, কারণ না বেশ কিছুদিন ধরে শরীর খারাপ করছিল, তো ওই ঘরের ঝুল টুলগুলো সেরকমভাবে ঝাড়া হয়নি। আর মাঝে মাঝে এগুলো পরিষ্কার না করলে হয়ও না, তাই না? তো বড় ছেলে স্কুল যাওয়ার আগে বাসি ঘরটার তো মোটামুটি ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু আর কিছু করিনি, কারণ এর পরে ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো। ছোটো ছেলে এই সময় এখনো একটুখানি ঘুমোচ্ছে, আর ওকে তুলবো না, একটু ঘরটার এদিকটা পরিষ্কার করে নিই, তারপরে ওকে তুলবো আর কি। এই সাইডটা পরিষ্কার করে নিয়ে তারপরে ওকে তুলবো, ততক্ষণে আমার অনেকটা হয়ে যাবে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এই দেখুন কি অবস্থা, বললাম না যে আজকে রেনকোট আরে কিছুই নিয়ে যায়নি। একটু একটু বৃষ্টি শুরু হয়েছিল, এবার জোরে বৃষ্টি, আপনাদের দাদা দাঁড়িয়ে আছেন ওদিকে। আর এদিকে আমি দেখলাম ঘরদোরগুলো পরিষ্কার করতে নিয়ে নিই, মাথায় তেল নিয়ে ভালো করে তারপরে চলে এসেছি ঘরগুলো পরিষ্কার করব বলে। মানে বলতে পারেন একদম ডিপ ক্লিন। মানে মাসে না এরকম করে একটা যদি করা হয় তাহলে খুব ভালো আর কি। যতই আপনি প্রত্যেক দিনের জিনিস পরিষ্কার করুন না কেন, একটু একটু ঝুল কিন্তু হতেই থাকে। আর ওপরের ঝুলগুলো তো প্রত্যেকদিন পরিষ্কার করা হয় না, তখন কিন্তু মাসে মাঝে মাঝে এরকম করে পরিষ্কার করলে খুব সুবিধা হয়। আর সেটা আমি না বেশিরভাগ ক্ষেত্রে শনিবার বা রবিবার এরকম করেই করে থাকি, যেহেতু আপনাদের দাদা বাড়িতে থাকেন আমার একটু সুবিধা হয়। তো এর মধ্যে কিন্তু আপনাদের দাদাও চলে এসেছেন। এদিকে সাদা ফ্যান, তো বারে বারে যদি সাদা ফ্যানগুলো আপনি পরিষ্কার করতে পারেন তাহলে ভালো। সাদা জিনিস দেখতে যেমন সুন্দর সেরকম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তবেই ভালো লাগে, না হলে কিন্তু একদম জঘন্য লাগে, একদম ভালো লাগে না। তার জন্য সাদা ফ্যানগুলোও সব পরিষ্কার করে নিলাম। আর আমার তো চারিদিকে সাদাই সাদা। মাথায় সকালবেলাতেই ভালো করে তেল মেখেছি, তেল নিয়েছি, আজকে মাথায় স্নান করবো। তো এই সবগুলো করতে নিয়েছি দেখে আপনাদের দাদা সমানে শুরু করে দিয়েছেন চিৎকার। হ্যাঁ, দুদিন আগে এই শরীর খারাপ হচ্ছিল, যদিও এখনো বলাটা ঠিক হয়নি। মাথায় স্নান যখন করবো, আর শনিবার চারিদিকে না একটু দেখলাম ঝুল টুল হয়ে গিয়েছিল। তো এগুলো পরিষ্কার না করলেও হয় না। দেখবেন যতই রেগুলার আপনি ক্লিন করুন না কেন, মাসে একটা করে কিন্তু সবকিছু খুব ভালো করে পরিষ্কার করতেই হবে। হ্যাঁ, হয়তো খাটনিটা একটু কম হয়, কিন্তু তাহলেও এই যে ফ্যান ট্যান গুলো একবার করে মুছে দিলাম, এবার নিশ্চিন্ত, ঘরটাও দেখতে ভালো লাগছে, আমারও ভালো লাগছে। চলুন প্রতিদিনের মতো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আসলেই জানেন তো, মানুষের জীবনে দুশ্চিন্তা এক এক মানুষের মনে এক এক রকমের হয়। এ যেন একটা অদৃশ্য ছায়ার মতো। কেউ অর্থের জন্য চিন্তা করে, কেউ পরিবারের জন্য চিন্তা করে, আবার কেউ নিজের শরীরের জন্য চিন্তা করে। আবার এমনও মানুষ আছেন যারা কেউ মানে এমন কিছু জিনিস নিয়ে আমরা চিন্তা করি যা এখনো ঘটেইনি, ভবিষ্যতের কিছু ঘটবে বা কি হবে সেই অনিশ্চিত কারণের জন্য চিন্তা করে থাকি। এমনটা কিন্তু হয়, দেখবেন নিজেদেরও হয়। একটু লক্ষ্য করে দেখবেন, এমন কিছু অজানা চিন্তা চলে আসে না মাঝে মাঝে মনে, যে বাবারে এই এবার কি হবে, বাবারে এই জিনিসটা করলাম, ভবিষ্যতে এই জিনিসটা হবে না তো, বা ভবিষ্যতে যদি এমনটা হয় তাহলে কি হবে? এমনটা হয় বলুন?
এই যে দুশ্চিন্তা, এটাই কিন্তু মানুষের শান্তিকে কেড়ে নেয়, মনকে দুর্বল করে তোলে এবং এমনকি ঘুম পর্যন্ত কেড়ে নেয়। নিজেকে অস্থির লাগে। আমরা তখন ভাবি, এত কষ্ট কেন, এত অশান্তি কেন, জীবনে কি কখনো শান্তি পাবো না? আসলে এই শান্তিটা যে কি, সেটাই কিন্তু অনেক সময় আমরা অনুভবই করতে পারি না। ধন সম্পদ, অর্থ, আত্মীয়, পরিবার, সম্মান, সুখ, দুঃখ সবই সময়ের সাথে কিন্তু আস্তে আস্তে করে পরিবর্তিত হয়। কিন্তু যে আত্মা ভগবানের নামে ধ্যানে জ্ঞানে নিজেকে মগ্ন করে তোলে, নিজেকে সব কিছু ভগবানের উপর অর্পণ করে দিতে পারে, মনে প্রাণে সুখে দুঃখে ভগবানকে ডেকে চলে, তার শান্তি কিন্তু কেউ কেড়ে নিতে পারে না, কেউ না, কখনো না। এই যে ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, আপনাদের দাদাও কিন্তু পুজো শুরু করে দিয়েছে। সকালবেলায় কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে, মেঘলা আকাশ ছিল। যাই হোক, পুজোটা হয়ে যাক ঘরের। তো ইতিমধ্যে আপনাদের দাদা কিন্তু পুজো টুজো করে একেবারে আমরাও খেয়ে নিয়েছি। ওই যে পরোটা ছিল সেটাই খেয়েছি। তারপরে কিন্তু আবারও বাজার বেরিয়ে যাওয়া হয়েছে, যেহেতু ছুটির দিন। আর ছুটির দিনে না এই সমস্ত কাজগুলো করে রাখলে অনেকটা ভালো হয়। বিশেষ করে রবিবারটা একটুখানি মনে হয় যেন নিজেদের মতো করে কাটানো যায়। ওর জন্য মাসের একেবারে প্রথমের দিকে যদি এই সমস্ত কাজগুলো করে নেওয়া যায় না, অনেকটা শান্তি লাগে। যাই হোক, এরপরে চলে এসেছি স্নান করে, আর অবশ্যই কিন্তু খাওয়া দাওয়াটাও হয়ে গেছে, মানে টিফিনটাও করে নিয়েছি। যাই হোক, আজকে টিফিনের ঝামেলা ছিল না বলে অনেকটা কাজ কিন্তু এগিয়ে রাখতে পেরেছি। এদিকে টিফিন করার সময় কিন্তু ভাতটাও আমি একটু ফুটিয়ে নিয়েছি, আর তার সাথে কুমড়িটাকেও একটুখানি সেদ্ধ করে দিচ্ছি, আর এরপরে ফ্রাই করে নেবো। টুকটাক ভাবে রান্না করবো, খুব বেশি রান্না করবো না। এই যে কুঁদরিটাকে আমি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে সর্ষে ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু আজকে আর কি নিরামিষ। এখন গুছিয়ে রাখবো না, শুধুমাত্র এখানটা যেহেতু পরিষ্কার করেছি না, এখানে বের করে রেখে দিই, তাহলে আমার সুবিধা হবে। কারণ আমার কিছু কিছু লাগবে, তেল এগুলো আমার লাগবে, ওর জন্য বলি যে এগুলো। আর তাছাড়া কিছু সবজি কলা টলা এগুলো এনেছে, একদম নিচে চলে গেছে, বের করে। আচ্ছা, এইবার এই লঙ্কাটা পেয়েছি, খুব ভালো লাগে ছোট ছোট লঙ্কা। এখানে তো সেই বড় বড় লঙ্কা। এখন এই এতগুলো বাজার যদি গোছাতে নিই, তাহলে রান্না বান্না তো হবেই না, খাওয়া দাওয়া যে কখন হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তার জন্য মোটামুটি ওগুলো রেখে তারপরে চলে এলাম আবার। এখানে সব সবজি টবজি সব বের করে রেখেছি বাবা, খেলো আস্তে আস্তে খেলো। হ্যাঁ, যাই হোক, এখানে কিন্তু একটা হেলদি বড়া করছি। বড়া মানে হচ্ছে এখানে মুগ ডাল আছে, ছোলা আছে, কিছুটা বাদাম আছে, তার সাথে একটু চালের গুঁড়ো, একটুখানি বেসন, অবশ্যই কারি পাতা দেব, নুন, একটু চিনি দেব, এইভাবে একটু মৌরি, একটু হচ্ছে জিরে দিয়ে এই বড়াটা করব। ভীষণ ভালো লাগে খেতে, নিরামিষের দিন বাচ্চারা কিন্তু মজা করে খাবে। যাই হোক, যেটা বলছিলাম, আমরা প্রায়ই ভুলে যাই আজ যা কষ্ট বলে মনে হচ্ছে, হয়তো তা আগামী দিনের আলোর পথ তৈরি করছে। তাই হতাশ না হয়ে আমরা যদি নিজেকে শক্ত করে একনিষ্ঠভাবে ভগবানের ওপর ভরসা রেখে আলোর দিকে এগিয়ে যাই, আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাই, সফলতার দিকে এগিয়ে যাই, তাহলে দেখবেন জয় কিন্তু আমাদের হবেই, এটা নিশ্চিত। মানে আপনি চায়ের সাথেও খেতে পারেন, সসের সাথেও খেতে পারেন, বিকেলবেলা ভীষণ ভালো লাগে, আর ভীষণ মুচমুচে হয়। তো তার জন্য এটা করে নিলাম। আর নিরামিষের দিন এই সমস্ত যদি টুকটাক বড়া থাকে তাহলে তো ভালোই। আর ছোলাও দিয়েছি, সাথে মুগ ডালও দিয়েছি, চালের গুঁড়ি দিয়েছি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, মুচমুচে হবে। আপনারা যদি অন্যান্য দিন করেন তাহলে এর মধ্যে কিন্তু পেঁয়াজও দিতে পারেন, বেশ ভালো লাগবে। ধনে পাতাটা আজকে ছিল না, হয়তো ধনে পাতাও দিতে, আমি মধ্যে কারি পাতা আর সব কিছু দিয়েছি। এদিকে একটুখানি টমেটো দিয়ে আলু দিয়ে পোস্ত করছিলাম। তো আলুগুলোকে একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছি, বেশিরভাগ ক্ষেত্রে এটাই আমি করি, একেবারে ছাকা তেলে ভেজে খুব একটা কম করি আর কি, বেশি করি না। আর এদিকে পোস্তটা শিলনোড়াতে বেটেছি।
তো এই যে মাঝে মাঝে না পোস্ত বেটে শিলনোড়ায় বেটে করতে কিন্তু খুব ভালো লাগে। আর জানেন তো পোস্তটা নামিয়ে দিয়েছি, তারপর একটুখানি চাটনি করছি। আজকে রান্নাও টুকটাক করে হয়েছে আর কি, নিরামিষের দিন তো একটু চাটনি টাটনি থাকলে ভালো লাগে আর কি। আর ওই যে ছোট্ট শিলনোড়াটা যেটা দেখে অনেকেরই ভালো লাগে, আপনারা বলেন কি সুন্দর শিলনোড়াটা, ওই শিলনোড়াটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি জানেন। হ্যাঁ বন্ধুরা, যেবার ট্রেনে করে এসেছিলাম সেইবার ছোট্ট একটি ব্যাগে ওই শিলনোড়াটি এনেছিলাম। প্রথমে এসে এখানে না শিলনোড়া পেতে খুব অসুবিধা হচ্ছিল, তারপরে যাও বা খুঁজে পেয়েছিলাম, এত দাম, ওর জন্য ছোট্ট একটি শিলনোড়া আমি কিন্তু ব্যাগে করে বয়ে এত দূর এসেছিলাম। ছেলেদেরও বিকেলবেলা একটু খেলতে গেলে ভালো লাগে, আর তারপরে টুকটাক কিছু খাবার মানে আর কি ওই সন্ধ্যেবেলার টিফিন বলতে পারেন, স্ন্যাক্স বলতে পারেন, আমরা নিয়ে বসে পড়েছি। এই যে আমরা সবাই মিলে এখন গল্প করতে করতে একটু সন্ধ্যের টাইমে নিয়ে বসে পড়েছি। সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে, এবার সবাই পড়তে বসবে। আমার এখনো কাজ আছে, আমি আমার কাজগুলো করবো। মারলি বল, তুই শর্ট মেরেছে কাজে? কে শর্টস মেরেছে? হ্যাঁ দেখ বল কি শর্টস মেরেছে বল। যাই হোক, এদিকে কিন্তু এতগুলো জিনিস একে একে করে সমস্ত গুছিয়ে ভরে রাখতে হবে। প্রথমে কিন্তু আমি ছোট ছোট যে জারগুলো আছে সেখানে ভরে রাখি, আর বাদ বাকি এক্সট্রা যেগুলো সেগুলো কিন্তু আমি প্যাকেটে করে একটা কৌটোতে রেখে দিই, বড় জারে আর কি, সেটাই আমার সুবিধা হয়। এটা যখন শেষ হয়ে যায় লিখবে, তারপরে এখানে লিখবে, এখানে এখানে লিখবে, হ্যাঁ সবই একসাথে চলছে আর কি। বড়টা তো তাও কিছুটা দেখিয়ে দিলে হয়তো, কোনো কাজ দিলে হয়তো নিজে নিজে করে, ছোটটা তো আর সেরকম ভাবে করে না। ওর জন্য আমি এখানেই নিয়ে বসে পড়েছি, ওকেও একটু পড়ানো হচ্ছে, সাথে আমারও কাজগুলো হয়ে যাচ্ছে একে একে করে। এইভাবেই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততায় আজকের দিনটা কেটে গেল। আপনাদের ছুটির দিনগুলো কেমনভাবে কাটে আপনারা কিন্তু চাইলে কমেন্টে লিখে জানাতে পারেন, আমারও ভালো লাগবে, আমারও তো জানতে ইচ্ছে করে, তাই না? আর এই যে প্রতিনিয়ত কিন্তু ছোট ছোট টুকটাক কাজের মাধ্যমে, হেল্পের মাধ্যমে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনাদের দাদা। তো বললেন যে লঙ্কাগুলো আমি ঠিক করে গুছিয়ে রেখে দিই, আর সাথে আমার সাথে কিন্তু খুনসুটিও চলছে। এইভাবেই কাটে আমাদের দিন। আমার ভিডিওগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন। আর ভিডিওতে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার সমস্ত বন্ধুদের জন্য অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।